এই সমস্ত ট্রান্সজেন্ডার আর শরীফের গল্প, ডারউইনের মতবাদ, সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত কেউ যদি করে, আমার সন্তানকে স্কুলের বারান্দা থেকে বের করে মাদ্রাসায় ঢুকায় দেব, এটাই ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আজকের দিন মজলিসে আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে সকলের বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মুখতাসার সময় দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন অল্প সময়ে বরকত দান করে, বলেন আমিন। আপনারা এই পর্যন্ত দীর্ঘ সময় যাবত ওলামা ইকরামদের জবান থেকে মূল্যবান নসিহা শুনছিলেন। আমি আসলেই, আমরা ঢাকার মানুষ তো, আমরা একটা নিজামে চলি, নিজামের বিপরীত হলে আমাদের মন মেজাজ ভিন্ন হয়ে যায়। আজকের এই মাহফিলে 12টায় আগে আমার বয়ান শেষ করার কথা, সেখানে 12টায় আপনারা দিয়েছেন, সুতরাং আমি বেশিক্ষণ আলোচনা করব না, একদমই কম সময় কথা বলবো। আমি এখানে এসে প্রায় 1 ঘন্টার উপরে বসা, 1.5 ঘন্টার মতো বসা, 10:30টায় আসছি, এখন 1.5 ঘন্টা পরে আপনারা দিলেন আমাকে। আমাদের সময়ের অনেক মূল্য, কারণ এখান থেকে যে আরেক জায়গায় যেতে হবে, ওখানে তাদেরকে 12টায় টাইম দেওয়া ছিল। আপনাদের এই নিজামের বিপরীতের কারণে ওখানে নিজামও শেষ, এটার দায়ভার আপনাদের। সুতরাং যদি বলা হয় 1.5 ঘন্টা 1 ঘন্টা, আমি কোনোটাই শুনবো না, কারণ আমি 1.5 ঘন্টা বসায় রাখলেন কেন? আর এই প্রোগ্রামটা আমি করেছি শুধুমাত্র গত 2 বছর আগে আপনাদের সাথে আমার একটা মিস্টেক হয়েছে, অর্থাৎ আমার ওমরার সফরের কারণে এই প্রোগ্রামটা আসতে পারি নাই। এই কারণে কাজা আদায়ের জন্য আজকে এখানে আসলাম। তো ইনশাআল্লাহ আপনারা আসছি, যেহেতু আপনারা এতগুলো মানুষ এখানে আসছেন, আপনাদেরকে একদম নিরাশ করব না, যেহেতু আলোচক আরেকজন আছে, তার জবান থেকে আপনারা অনেক সুন্দর আলোচনা শুনবেন। মাঝখানে আমি অল্প সময় আপনাদের কাছে কিছু কথা বলবো। আল্লাহ পাকে অল্পতে বরকত দিবে ইনশাআল্লাহ, এবং যতক্ষণ থাকবো স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে থাকবেন। যদি আপনাদের স্বতঃস্ফূর্ত, আমি আগেই বলেছি, আমাদের ঢাকা থেকে আমি দুপুরে 2টায় রওনা দিয়ে আমি এখানে এসেছি, আবার ঢাকায় যেতে হবে, মাঝখানে আলোচনা, সবকিছু মিলে আমরা অবস্থা খুব দুর্বল। প্রোগ্রাম এখন থেকে তো নয়, অনেক দিন ধরেই তো। সুতরাং আমরা গলা বাঁচায় কথা বলতে চাবো, কিন্তু আপনারা সুযোগ দিবেন না। কেন দিবেন না? যদি আপনি চুপ থাকেন তো আমার অনেক কিছু যেটা আপনি শুনতে পারবেন না, মিস করবেন। আর যদি আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন তো ইনশাল্লাহ ওয়াজ হবে, ফাঁকে ফাঁকে আপনাদের চাহিদা অনুযায়ী 2-1টা গজলও হবে। এটা যদি আপনারা শুনতে চান তাহলে আওয়াজ দিবেন, শুনতে যদি না চান তাহলে যেমনি চুপচাপ আছেন এমনি চুপচাপ থাকবেন। চুপচাপ থাকবেন তো আমি চুপচাপ বয়ান করে চলে যাব, আওয়াজ দিবেন তো আমি মাঝখানে 2-1টা গজল শোনানোর চেষ্টা করব। কথা বলবেন কি বলবেন না আপনাদের হিসাব। আওয়াজ দিবেন,
শেষ পর্যন্ত না, এতগুলা মানুষ থাকার পরে এই আওয়াজ, এটা মানা যায় না। জামান সাহেব কথা বলছেন, আপনাদের নীরবতা দেখে আমি হতাশ হয়ে গেছি যে ময়মনসিংহে এতগুলা মানুষের মধ্যে থেকে যদি আওয়াজ এই হয়, তাহলে এদের সামনে আর কি ওয়াজ করবো, আর কি গজল গাবো। আপনারা আমার ভুল ধারণাটা পাল্টায় দিবেন। যতক্ষণ আমি আছি এটাকে ছোটখাটো জিহাদের ময়দান বানায় রাখবেন। রাজি থাকবেন? কোনো কষ্ট হবে? জবান খুললে কোনো ভয় আছে নাকি কেউ মারবে? নাকি এখানে কোনো নেতা আছে যে বাধা দিবে? থাকতে দাঁড়ান, এখন বাধা দেন। আছেন কেউ? তার মানে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগই নেই। কেন সুযোগ নেই? কারণ যেই লোক বাধা দিবে সেও যদি আল্লাহর গোলাম হয়, তাহলে কোরআনের কোনো কথায় বাধা দিতে পারে না। আর আমরা যারা আসছি তারা তো কোরআনের মহব্বতে আসছি, ঠিক কিনা? যতক্ষণ থাকবে আওয়াজ থাকবে, না থাকবে না? কার জন্য? জবান খুলে লিল্লাহি তাকবীর। আপনি সাউন্ডও আনছেন, মিক্সচারও আনছেন, বক্সও আনছেন, সব আনছেন দামি, সেট আপ করতে পারেন নাই। আপনারা ঠিক কোন, আপনারা বুঝেননি, আপনারা বুঝেন না। আপনারা ঠিক বললে সে কষ্ট পাবে, আমি বললে সে কষ্ট পাবে না, কারণ আমি কথা বলতেছি, কষ্ট আমার হচ্ছে। এটা যেই সেট আপ করছেন, এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সেট আপ, আর আমি আওয়াজ করতে আসছি। আমি এখানে এইভাবে কথা বলতে পারবো না। আমি কখনো এরকম হবো, কখনো ওখানে যাব, এখানে গেলে আর আওয়াজ নাই। কেন লিফটাস কেন দিলেন আপনি? শুনেন, সামনে অনেক দাওয়াত পাবেন, কখনোই মাহফিলে লিফটাস দিবেন না, মনে থাকবে? বলেন, জোরে বলেন। কি কি কোন মনে থাকবে? আচ্ছা, মনে থাকলেই হইলো। হ্যাঁ, না না, এখন তো হরনে চলে গেছে, এখন তো বক্স বন্ধ। সেট আপ এমন ভাবে করবেন, বক্সও চলবে, হরনও চলবে, লিফটাসও থাকবে না, দূর থেকেও টানবে, কাছে থেকেও শোনা যাবে। আপনারা বুঝতেছেন কথা? আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মতটা সিংহ না বিড়াল? জোরে বলেন। আপনারা কি সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আখেরি নবীর কারণে এই জমিনে সম্মানিত করেছেন, কিয়ামতেও সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাসূলের কারণে সব নবীর উম্মতদের আগে আমাদেরকে জান্নাতে ঢোকাবেন। এতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, এটা আমাদের গর্ব যে আমরা নবীর উম্মত হতে পেরেছি। এরপরেও কিছু নালায়েক নাখান্দা নাচিজ আছে যারা এই রাসূলের আদর্শ দেখলে মাথায় যন্ত্রণা হয়। এজন্য এরা কোরআনী শিক্ষাকে বাদ দিয়ে এই শিক্ষার ভিতরে নাস্তিকতার ছোঁয়া ঢোকাতে চায়। আজকে নাস্তিকরা তাকায় দেখো, তোমরা শিক্ষানীতিকে যত পরিবর্তন ঘটাতে চাও না কেন, বাংলাদেশের মুসলমান সচেতন হয়ে গেছে। আজকে যেই পরিমাণে শিক্ষার ভিতরে সুশিক্ষাকে কুশিক্ষা বানানোর ধান্দা চলছে এই দেশে, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, নববীর শিক্ষা দেওয়া হয়, সুন্নতের শিক্ষা দেওয়া হয়। সুতরাং সুন্নতের শিক্ষা এখনো জীবন্ত আছে, মারা যায় নাই। আমরা মারা যাই নাই, আমরা জীবিত আছি, মুসলমানরা জীবিত আছে। এখনো পর্যন্ত মাদ্রাসা আছে, এলাকায় এলাকায়, গঞ্জে গ্রামে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা। ওরা যত মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ তত মাদ্রাসা বাড়ায় দেয়। আমি তো অবাক হইলাম, এরকম একটা এলাকায় আছে, মাদ্রাসায় ঢুকে আমরা তো মনে করছি এটা মার্কাজ মসজিদ, তবলিগের মার্কাজ যেমন বড়, এটাও এত বড়। শুনলাম ছাত্র 600 জনেরও বেশি, জায়গা হয় না। তাহলে স্কুলে কেন আলু ভর্তা শিখাতে পাঠাইবেন? আলু ভর্তা শিখাইতে স্কুলে পাঠানো লাগে? কথা বলে না। আমরা মানুষ জাতি না? তো কেন বান্দর বানাইতে আপনার ছেলেরা পাঠাবেন? শোনেন, আমি স্কুলের বিরোধিতা করছি না, আমার কথা হলো স্কুলেও পড়া জরুরি। ইমাম গাজালি বলেন, কখনো কখনো দুনিয়াবি জাগতিক শিক্ষা করাও বান্দার জন্য জরুরি। কেন? কারণ হলো, ডাক্তার যদি ডাক্তারি না শিখে সেবা দিবে কে? কথা বুঝেন নাই? এই জন্য ডাক্তার হওয়া দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার যদি বাড়ি বানাইতে না জানে, তো রোডের পরিবর্তে বাস যাবে। রোডে ঘাটে রাস্তাঘাটে রোডের পরিবর্তে বাস কেমন হবে?
কাউন্সিলিং এর দরকার আছে না নাই? মানুষ যদি গণিত না শিখে তাহলে মিরাসের বন্টন কিভাবে করবে? এটা করতে গেলে তো অঙ্ক দরকার আছে, এই জন্য ওইটাও দরকার। ব্যবসায়িক শিক্ষা যদি না শিখে তাহলে তো আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীর মতো মুরগি যেটা ফ্রি পারে সেটার দাম বাড়াইব হালিতে 65 টাকা। কথা বলে না? এই সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এদের ভিতরে না আছে শিক্ষা, শুধু বাটপারি ধান্দা। ঠিক কিনা ধরে বল? আলুর কেজি কত? ময়মনসিংহের লোক আপনারাও 60 টাকা দিয়ে খান, আমরা 20 টাকা খাওয়ার কথা। আমরা ঢাকায় খাই 70-এর উপরে, আলুর দাম 70-এর উপরে, ডিমের হালি 65 টাকা, এরপরে কি বলে পেঁয়াজের দাম 200-এর উপরে, গরুর গোশত 700। তাহলে এক সময় মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা অনেক উন্নত, বড় লোক, বগের গোশত খাওয়াইছে, তারপরে কবুতরের গোশত খাওয়াইছে, হাঁসের গোশত খাওয়াইছে, মুরগির গোশত খাওয়াইছে, গরুর গোশত খাওয়াইছে। আমি তো মনে করছিলাম ময়মনসিংহ গ্রাম মানুষ খালি ভর্তা আইটেম খাওয়াবে। ভর্তা আইটেমের আশায় থেকে দেখি সব গোস্ত আর মাছ, গোস্ত মাছ বলতে কিছু নেই। তার মানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা বড় লোক, আপনারা সহযোগিতা করেন বলেই তো, ঠিক না? কিন্তু অনেক মাদ্রাসা আছে যারা দুপুরবেলা ডাউল আর আলু দিয়া ঘন্টি করে মোটামুটি খাওয়ানোর ধান্দা করে। মনে করেন টাকা পয়সা কম আছে, ডাউল দিয়ে আলু দিয়ে একটু একটা সুন্দর করে রান্না করে দিল, খাওয়াও হয়ে গেল, মজাও লাগলো। অথবা গ্রাম দেশের গরিব মানুষ তরকারি না থাকলেও ডিম একটা ভাজি করে ভাত দিয়া গরম দিয়া মাখায়া, মজা লাগে না? লাগে না? আর যদি পান্তা ভাত থাকে খালি একটা পেঁয়াজ দিবে, আর কিছু লাগে? ওরে খাইছে পেঁয়াজের আওয়াজে যে কর্মর শব্দ, মাশাআল্লাহ কি জানি খাইতেছে। এখন এই যে দাম বাড়লো, বাড়াইলো কে? ব্যবসায়ীরা। কে বাড়াইলো? সরকার নি না, ব্যবসায়ীরা বাড়াইছে। মুরগি যদি জানতো ভাই সত্যি কথা যে ডিমটা আমি ফ্রি পারি, এইটারে নিয়ে বাংলাদেশে এত দুর্নীতি হয়, ও কষ্টে ফ্রি পারা বন্ধ করে দিত। হ্যাঁ, মুরগি পারে ফ্রি, ব্যবসা করে আমাদের দেশের সিন্ডিকেট নামের 2 নম্বরই ব্যবসায়ীরা। রমজান সামনে আসতেছে, দেখবেন এরা হুট করে বারবার দাম বাড়ায় দিবে। হ্যাঁ ভাই দাম বাড়ছে কেন? রমজান তো ভাই উৎপত্তি নাই। আরেকটা কথা আছে মুখস্থ, এলসি বন্ধ, অথচ সারা বিশ্বে রমজান আসলে মানুষ সংযমী হয়, আর বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান আসলে বেশি ধান্দাবাজ হয়। কি বলেন অবস্থা? কি বলবেন বলেন? যদি এদের ভিতরে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষাটাও থাকতো। রাসূল কি বলেছেন? একজন সৎ ব্যবসায়ীকে আল্লাহ পাক জান্নাতে নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে, সাদিকিনদের সাথে জান্নাত দিবেন। তাহলে এটা যদি সে জানতো, সে কি 2 নম্বরই করতো? তাহলে এই যে অবস্থা, জাগতিক শিক্ষাও দরকার। এখন জাগতিক শিক্ষাকে আমরা বিরোধিতা করি না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, সব দরকার। কিন্তু কথা হলো এই শিক্ষাকে কলুষিত যারা করছে, কখনোই তারা আমার দেশের বন্ধু হতে পারে না।